পুর নিগমের ভেতরে ঢুকতে বাধা, রাস্তায় বসে বিক্ষোভ সংগঠিত আন্দোলনকারীদের। পানীয় জলসহ একাধিক দাবি নিয়ে পুর নিগমের স্মারকলিপি দিতে গিয়ে গেটের বাইরেই থাকতে হলো আন্দোলনকারীদের। অবশেষে দাবি আদায় নিয়ে রাস্তায় বসে পথ অবরোধে সামিল হলেন আন্দোলনকারীরা, যার ফলে সমস্যার সম্মুখীন হতে হলো স্কুল পড়ুয়াদের। মঙ্গলবার পুর নিগমের মেয়র পারিষদ কমল আগরওয়ালার পদত্যাগ দাবি, পানীয় জল সরবরাহ অটুট রাখার পাশাপাশি মাতৃসদনের চিকিৎসক নিয়োগ সহ একাধিক দাবি নিয়ে আন্দোলনে সরব হয় দার্জিলিং জেলা বাম মহিলা ও যুব সংগঠন। এদিন মিছিল করে পুর নিগমে প্রবেশ করতে গেলেই পুর নিগমের গেট আটকে তাদের সামনে দাঁড়িয়ে পড়েন অসংখ্য পুলিশ কর্মীরা। এরপরে গেট খোলার দাবি জানালেও তাতে কর্ণপাত করেননি প্রায় কেউই, ফলে পথ অবরোধে সামিল হন আন্দোলনকারীরা। এই অবরোধের ফলে সমস্যায় পড়তে হয় স্কুল বাসে থাকা খুদে পড়ুয়াদের। তবে তাদের কথা চিন্তা করে আন্দোলনে বিরতি টানেন আন্দোলনকারীরা। এদিন মহিলা সংগঠনের পক্ষ থেকে মধুমিতা দে বলেন, আগামীতে যদি পুর নিগমের পক্ষ থেকে গেট বন্ধ করে আন্দোলনকারীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়, তাহলে গেট ভেঙে ভেতরে প্রবেশ করতেও পিছপা হবেন না তারা। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এদিন আন্দোলনকারী মধুমিতা দে কি বলেছেন শুনুন। যতদিন ধরে হয়ে গেছে যে নাগরিক পরিবেশ সেবা তারা দিতে ব্যর্থ, বেশিরভাগ সময় ডেপুটেশন দিতে এসে বা নিজেদের কোনো কাজ এসে এই যে গেটটা বেশিরভাগ বন্ধ করে দেয়। এটা কোনো রাজস্বিক জায়গা নয়, সাধারণ মানুষের জায়গা। এখানে আমরা আমাদের সমস্যাগুলো বলতে এসেছি, আমরা সাধারণ মানুষের হয়ে সমস্যা বলতে এসেছি। এই যে মেয়র পরিষদ হয়ে তিনি অসামাজিক কাজ করছেন, এটা শিলিগুড়ির বুকে লজ্জার। আমার জনপ্রতিনিধি সে যদি এইরকম হয় তাহলে সেই শহর কিরকম হবে? আমার শহর কিন্তু এরকম ছিল না। এরকম জনপ্রতিনিধি আমরা চাই না। সেই জন্য এবং নাগরিক পরিষেবা ভীষণ রকম ভাবে ব্যর্থ। জল পাওয়া যায় না, রাস্তাঘাটে নোংরা জল জমে আছে, তাই না নোংরা আবর্জনায় রাস্তাঘাটে হাঁটা যায় না। এইগুলো নিয়েই আমরা করছি। মাতৃসদন সেখানে প্রচন্ড ভিড়, পরিষেবা ঠিকঠাক নেই, এই সমস্ত ডাক্তার নেই। এই সমস্যাগুলো নিয়েই আমরা এসেছি। অথচ আপনারা দেখতে পাচ্ছেন গেটের বাইরে কেন গেট বন্ধ থাকে? আগে তো ছিল না, কর্পোরেশন সাধারণ মানুষের, প্রত্যেকে ঢুকবে, প্রত্যেকে যাবে, গেট বন্ধ থাকলে সাধারণ মানুষ ঢুকবে কি করে? এইগুলো নিয়ে আমরা ভীষণ অবাক হয়ে যাচ্ছি যে প্রশাসনের এই দিকটা দেখে পুলিশ প্রশাসন আমাদের আটকাতে ব্যস্ত, অথচ যা ঘটে চলছে অসামাজিক কাজকর্ম সেটাতে তাদের কোনো মাথা ব্যথা নেই। আজকে আমাদের গেট খুলে দেওয়া হোক, আমরা আমাদের দাবি জানাবো, দাবি জানিয়ে তারপর আমরা যাবো। এটাই হচ্ছে, না হলে আমরা রাস্তায় বসে। মধুমিতা দে, উনি শিলিগুড়ি পুর নিগম থেকে ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।